আবারও সামনে এলো এক মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সাথে নদীর ঘাটে খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হলো এক শিশুর। ঘটনা করবুক মহকুমার মহারানীর চেলাগাং এডিসি কেন্দ্রে। শিশুটির নাম লিসন রিয়াং, বয়স 6। তাকে প্রথমে চেলাগাং হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে অমরপুর মহকুমা হাসপাতাল হয়ে জীবিতে আনা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়না তদন্তের পর শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা ধর্মেন্দ্র রিয়াং। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক চালকরাও অসতর্ক অবস্থায় কিংবা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, তাই সব দিক তদন্তের দাবি উঠেছে। বিভিন্ন জায়গায় নদীর ঘাটে অবৈধভাবে বালি তোলার অভিযোগ নতুন কিছু নয়। প্রশাসনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি দীর্ঘদিনের। বালমিদে খেলছে যে ওই মাটিতে যাবে আচ্ছা, এরপরে তারা ধরে কোন হাসপাতাল নিছে? চেলাগাং হসপিটাল রেফার দিছে, আবার অমরপুর সারা সারা জীবিতে মারা গেছে। কি নাম বাচ্চার? লিসন দিয়া বয়স কত? 6 বছর। বাড়ি? পানসারা, নিউ পানসারা থানা? চেলাগাং। তুই কার সঙ্গে খেলতে গেছিল? তারা পোলাপান 3-4 জন আছে, আর 2 জন দুঃখ পাইছে। আমার পোলা তো মরে উপরতে ভাঙ্গা পড়ছে মাটি। হ্যাঁ, তুই তারাই দেখছে প্রথম? খেলনের মানুষ একজন আছে, তারা হঠাৎ করে দেখছে, আমারে কইছে যাই কইছে, আমি হঠাৎ গিয়া তারা তুলছে। কোন ক্লাসে পড়ে? এখন ক্লাস ওয়ান। তুমি কি করো? আমি কাজ করি, লগর কাজ। তোমার ছেলে মেয়ে কজন? শুধু একজন বলা। বাচ্চারা যখন মারা যায়, ওনাদের একজনই ছেলে। এই ছেলেটা কিন্তু আমরা কোটি টাকা দিলে আমরা পাওয়া যাবে না, কিন্তু যেজন হারায় বাচ্চাদের, যারা হারান ওনারাই বোঝে ওনাদের ভবিষ্যৎটা, মা বাবার ভবিষ্যৎটা কী হয়ে কেমন কন্ডিশনে দাঁড়াবে, এটা কিন্তু ওনারা যারা হারিয়েছে ওনারাই জানবেন। তো এখানে আমি ওইটাই বলতে চাই, আমাদের সিএম স্যারের কাছে ওইটাই বলতে চাই, আপনি ওই দিকটা যেন লক্ষ্য রাখেন। যারা লাইসেন্স নিয়ে গ্রামগঞ্জে যায়, ওনারা চালকরা অনেক সময় খেয়ে চালায়, অনেক সময় নেশাগ্রস্ত হয়ে ওনারা গাড়ি চালায়। তো আমি যতটুকু আমার জানার মতে স্পিডে চালায়। গ্রামগঞ্জে এতটা শিশুরা অ্যালার্ট না, টাউন বন্দরের মতো হয় না। তো ওখানে আমাদের এই ঘটনাটা ঘটছে ওইটার কারণে, যে জায়গাটার মধ্যে কেনা বলে ওনাদেরকে কোনো কিছু অ্যালার্ট করা হয়নি। কি মনে হয় তারা স্নান করতে গেছিল ওই বালুর ঘাটে? হ্যাঁ, চান করতে গেছিলো। ওনারা তো মানে অনেক দীর্ঘ বছর ধরে ওনারা ওখানে বসবাস করেন, গ্রামের লোকেরা ওখানে ঘাটে চান করেন। তো শিশুরা তো এতটা বোঝে না যে ওখানে মাটি এসে পড়বে, এটা তো ওরা বোঝে না। ওখানে চানের ঘাটের কিনারে যে বালু তোলা, ওটা অনেক দিক দিয়ে ক্ষতি, শুধু মানুষ নয়, এমনকি জায়গা পর্যন্ত ক্ষতি হয়। তো এই যে যারা এই কাজটা করছে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেবে? মামলা করা হবে। ওনারা কে লাইসেন্স কি, ওনারা কেনা বলে লাইসেন্স হোল্ডার, নতুবা বিনা লাইসেন্সে ওরা করছে। আমি এক্স ওমেন কমিশনের বোর্ড মেম্বার, আমি নিজেই গিয়ে স্পটে গিয়ে দেখবো যে ওখানে কি অবস্থা হচ্ছে, কি হয়েছে, জায়গাটাকে জোর জায়গা, নতুবা ওনারা বিনা লাইসেন্সে এমনিতে ব্যবসা করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। আমি ডিটেলসটা নিয়েছি, আমি ওখানে কেন বলে থানায় যাব,